ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে। আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সহশিক্ষামূলক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা, নারী জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্তারা যারা ছিলেন সবাই ছাত্রদলের অপর যে কর্মসূচিগুলো পালন করেছে ইতিমধ্যে, অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতির বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, সেই কথাটি আমরা ভুলে যাব না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আগ পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে, সেই প্রতিজ্ঞা করছি। আজকের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে, যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়, মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। ছাত্রদল বাংলাদেশের সকল ষড়যন্ত্র, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকুতোভয় চিত্তে লড়াই করবে, সংগ্রাম করবে।